আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাস্টমস এক্সকিউজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন এবং পদের নাম কী এবং পদ সংখ্যা কত, এই সকল বিষয় নিয়ে আমার এই আজকের এই ভিডিওটি। আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, 60 লিপিতে নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বাংলায় ও যথাক্রমে 80-50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ হতে হবে। 2 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,020 থেকে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 60 লিপি নোট প্রতিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 70-45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30-25 শব্দ হতে হবে। যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30-25 শব্দ হতে হবে। পদের নাম ক্যাশিয়ার, 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য বিভাগের অগ্রাধিকার হতে হবে। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 20 ও 20 থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 20 থাকতে হবে। 7 ড্রাইভার চালক, গাড়ি চালক ড্রাইভার, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 15টি। অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম সিপাহী, 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা 62টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং যোগ্যতা কোনো স্বীকৃত যোগ্যতা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ 5 ফিট 4, মহিলা 5 ফিট 2, বুকের মাপ 30-32 উভয় ক্ষেত্রেই। পদের নাম ফটোকপি অপারেটর, 8,800 থেকে 21,310 টাকা, গ্রেড 18। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সম্মানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর বয়স সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছর। যাদের মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোঠা তাদের সর্বোচ্চ 32 বছর। আর আবেদনটি পূরণ করার জন্য এই লিঙ্কে যে ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদন শুরুর তারিখ 13/5/2024 সকাল 10 ঘটিকা হতে আবেদন জমার শেষ তারিখ 2/6/2024 বিকাল 5টায়। আর
আর আবেদন ফি হচ্ছে 1 থেকে 7 ক্রমিক পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা, এবং 8 থেকে 11 ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এই নিয়ম অনুযায়ী কোনো প্রিপেড টেলিটক সিম দ্বারা আবেদনটি করতে হবে।